কক্সবাজার বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত ভ্রমণে আজকের এই ভিডিওতে যা থাকছে। পরে এই যে সাগরের যে ভিউটা, এবারের কক্সবাজার যাত্রায় আমরা যাচ্ছি সেন্ট মার্টিন পরিবহনে। আপনারা কক্সবাজারগামী বাস আবদুল্লাপুর এয়ারপোর্ট এবং সায়দাবাদ গাবতলী টার্মিনালে পেয়ে যাবেন। ভাড়া জনপ্রতি 950 থেকে 2000 টাকা পর্যন্ত। আমাদের বাস যথারীতি রাত 10টায় কক্সবাজার উদ্দেশ্যে রওনা করেছে। সব কিছু ঠিকঠাক থাকলে আমাদের যেতে সময় লাগবে 8 থেকে 10 ঘন্টা। আমাদের বাস প্রথম যাত্রা বিরতি দেয় রাত 2টায় কুমিল্লার একটি রেস্টুরেন্টে। তবে রেস্টুরেন্টে খাওয়ার আগে সবাই দামটা একটু জিজ্ঞেস করে নেবেন, কারণ তুলনামূলকভাবে এখানের জিনিসপত্রের দাম একটু অনেকটাই বেশি। দ্বিতীয় যাত্রা বিরতি দিয়েছে চট্টগ্রামের একটি রেস্টুরেন্টে। এখন আপনারা সকালের আবহাওয়াটা উপভোগ করতে থাকুন। বাস আমাদেরকে সকাল 6টার দিকে ডলফিন মোড়ে নামিয়ে দিয়েছে। ডলফিন মোড় থেকে আপনারা সুগন্ধা অথবা কলাতলি বিচে যাওয়ার জন্য অটো পেয়ে যাবেন। তবে অটোতে ওঠার আগে ভাড়া দাম দর করে ভালো করে জিজ্ঞেস করে নেবেন, কারণ এরা 10 টাকার ভাড়া 100 টাকা চায়। আমরা ওখান থেকে নেমে সকালের নাস্তা সেরে তারপর হোটেল দেখার জন্য আশেপাশে সুগন্ধা এবং কলাতলি বিচে একটু ঘোরাঘুরি করি। কিন্তু আপনারা হোটেল দেখার আগে একটা জিনিস লক্ষ্য করবেন যে অটোওয়ালারা সিন্ডিকেট করে, তাদের কোনোভাবেই তাদের সাথে নিয়ে আপনারা হোটেল দেখবেন না। তো আমরা একটা হোটেল নিয়েছিলাম 2 রাতের জন্য। আমাদের ভাড়া পড়েছিল 1100 টাকা। সিজন অনুযায়ী এই ভাড়া বাড়তেও পারে আবার কমতেও পারে। দুঃখিত, আমরা হোটেলের ভিডিওটা করেছিলাম কিন্তু কোনো কারণে ভুলবশত আমাদের হোটেলের ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তার জন্য আমরা ভিডিওটা দিতে পারছি না। তারপর আমরা হোটেলে চেক ইন করার পর আমরা সমুদ্রে নেমে পড়ি, সমুদ্রে গোসল করি। কিন্তু এখানে আসার পর আপনারা দেখতে পারবেন অনেক ফটোগ্রাফাররা আছে, এদের থেকে সাবধানে থাকবেন। আপনারা কয়টা ছবি তুলবেন, কয় টাকা নিবে, এগুলো আগে থেকে জিজ্ঞেস করে নেবেন, নাহলে যে কোনো সময় বিপদে পড়তে পারেন। এরা কাজে কর্মে কোনো ঠিক নেই, আপনারা আগে যাচাই করে নেবেন এবং কি দরদাম করে নেবেন। তারপর আর কি 3 বন্ধু মিলা নেমে গেলাম সমুদ্রে ঝাপাঝাপি লাফালাফি করতে। কতক্ষণ ঝাপাঝাপি করলাম, গোসল করলাম আর এনজয় করলাম পরিবেশটা। এদিকে আবার আরেকজন আয়া পড়ছে পাম্পার লইয়া, যে ভাই নিবেন নি ভাড়া 50 টাকা ঘন্টা। আমরা আবার বললাম যে না, আমরা এমনি পারি, সাঁতার জানি। এদিকে আরও অনেক রাইড আছে, স্পিড বোট আছে, আপনার চাইলে ওগুলো দিয়ে করতে পারবেন, ঠিক আছে। তারপর অনেক গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আপনারা যারা মোবাইল নিয়ে নামবেন আমাদের মতো, মোবাইল একটু সাবধানে রাখবেন, কারণ ঢেউয়ে যে কোনো সময় আপনার মোবাইল হাত থেকে নিয়ে যেতে পারে। এইদিকে আমার এক বন্ধু চশমা হারিয়ে গেছে, ঢেউয়ে নিয়ে গেছে, কিন্তু খুঁজে পাওয়া যাইতেছে না। যেটা গেছে তো গেছেই, এখন আর ওইটার আফসোস করে আর লাভ নাই, ওইটার আফসোস ছেড়ে দিয়া এখন অন্য কোনো চিন্তা থাকলে সেটা করি।
তারপর আমরা গোসল সেরে হোটেলে চলে আসি একটু রেস্ট নিয়ে। তারপর বিকালবেলা আবার বিচে বেরোলাম ঘোরার জন্য। তো পরিবেশটা আপনারা এনজয় করুন। কলাতলি বিচের পাশে এই অদ্ভুত জিনিসটা দেখতে পারলাম। আসলে আমরা মানুষটা পরিবেশ কীভাবে নষ্ট করি তারই একটা প্রতিকৃতি এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এদিকের বীজটা একেবারে নিরিবিরি, কোনো মানুষ নাই, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি হাঁটতে হাঁটতে, এটা হচ্ছে আপনার সুগন্ধা বীজের একেবারে এই সাইডে। তুমি আমায় ভুলে গেছো, আমি তোমায় ভুলিনি। পরের দিন সকালবেলা আমরা খুব ভোরে উঠে আমরা হিমছড়ির উদ্দেশ্যে রওনা করি। আমরা একটা অটো ভাড়া করি, সারাদিন আমাদেরকে ঘুরিয়ে দেখাবে 1200 টাকা। আপনারা দাম দর করে ভালো করে জিজ্ঞেস করে তারপর অটো নেবেন। এদিকে অটো, চাঁদের গাড়ি, আরও সিএনজি এগুলো রিজার্ভ পাওয়া। আমরা এখন আমাদের প্রথম স্পটে চলে এসেছি, দরিয়ানগর। এদিকে আমরা দরিয়ানগর ঝর্ণার সামনে যায় তো পুরো হতাশ, ঝর্ণায় পানি তো নাই, নিচেও পানি নেই। All butas. পাহাড় কত উপরে, মাথার উপরে। নিচে পড়তে পড়তে জীবন শেষ। আমরা পাহাড় কাইটা বানিয়েছে না, ওগুলো কি
এগুলো আসে, ক্যামেরা আসে, দেখছ জিনিসটা একটা ফল, বুঝছেন না? এখান থেকে যদি মানুষ পড়ে আমি যাই একেবারে নিচে দেয়, মাথার দিকে হেঁটে যায়। আমাদের রাস্তাগুলা এগুলো হলো ওই পার্ক কর্তৃপক্ষ আর কি ক্রাইটেরিয়াটা বানাইছে, তো এই জন্য ঢোকার ফি নিল 40 টাকা। ওই যে গুয়া 40, অদ্ভুত। মানে যত ভিতরে অত অদ্ভুত অদ্ভুত নতুন নতুন। আমরা ঝর্ণার খুব কাছে চলে এসেছি, হয়তো আর 2 থেকে 3 মিনিট লাগবে। ঝর্ণা পুরা ফাঁকা, কোনো পানি নেই, বর্ষাকালে এলো পানি থাকে, ঠিক আছে? শুধু কিচ্ছু না, পানি বর্ষাকালে থাকে, নাহলে বৃষ্টি হলে থাকে, এখন নাই। এখন তো করছে। উফ, মানে আমি উঠতে উঠতে একবারে একবারে এই যে সাগরের যে ভিউটা, যে মানে এত কষ্ট করে ওঠার পর সৌন্দর্য উপরে উপরে উঠি। মানে এই হিমচরি এখনো উপরে যেতে হবে, উপরে। সিস্টেমটা করছে, আগে এগুলা ছিল মাটির রাস্তা, মানে মাটি গায়ে উঠতে, এখন সিঁড়ি করে দিচ্ছে। এদিকে আপনার হিমছড়ি পাহাড়ে উঠতে এখন বেশি একটা কষ্ট হবে না। আগে এগুলা মাটির রাস্তা ছিল, এখন ওই জায়গায় মানে সিঁড়ি করে দেওয়া হয়েছে যাতে পর্যটকদের উঠতে কষ্ট না হয়। আর হিমছড়িতে ঢোকার ফি ছিল 40 টাকা। আপনার 40 টাকার বিনিময়ে এখানে ঢুকতে পারবেন। অবশেষে অনেকক্ষণ হাঁটার পরে আমরা একেবারে মাথায় চলে এসে পড়েছি। তো সমুদ্র দেখা যাচ্ছে। তো এখানে ওঠার পরে এই যে এতক্ষণ কষ্ট করে মানে পাহাড় বেয়ে উঠলাম, তার কোনো কষ্টই নেই। সামনে সমুদ্র,
এদিকে পাহাড়, এই যে একটা অনুভূতি, আপনারা না আসলে বুঝতে পারবেন না। আর পরিবেশটা অনেক সুন্দর। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন মানুষ অনেক কম ছিল, কারণ আমরা সকাল সকাল গেছিলাম। এখানে মানুষ অনেক কম ছিল। তো এখানের পরিবেশটা এবং ভিউটা অনেক সুন্দর। আপনারা না আসলে জিনিসটা বুঝতে পারবেন না। আশা করি সবাই আসবেন, এখানে ঘুরে যাবেন, দেখবেন। ওই যে মেন রাস্তা, আর আমরা এখানে উপরে সাগর, এদিকে মেন রাস্তা, আমরা হচ্ছে একেবারে উপরে। আমরা হিমছড়িতে অনেকক্ষণ উপভোগ করার পর অবশেষে নেমে চলে যাচ্ছি। তবে পাহাড়ের যে মুহূর্তটা কাটিয়েছি, মানে অস্থির একটা মুহূর্ত। আপনারা না আসলে বিশ্বাস করতে পারবেন না।